সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটি টাকা সহ ঠাকুরগাঁও জামায়াতের আমির গ্রেপ্তার হবার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনাপত্তিপত্র নিয়েই ব্যক্তিগত টাকা বহন করেন বেলাল উদ্দিন। কোনো তদন্ত ছাড়া তাকে আবার আটকানোর ঘটনাকে নাটক বলে মন্তব্য করেন জামায়াতের মুখপাত্র। সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটিরও বেশি টাকাসহ আটক হন জামাত ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন। এ বিষয়ে দুপুরে মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে জামাত ইসলামী। দলের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, জামাতের সুনাম নষ্ট করতেই প্রশাসনের একটি অংশ এই নাটক সাজিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনাপত্তিপত্র নিয়েই ঠাকুরগাঁয়ের জেলা আমির বেলাল উদ্দিন তার ব্যক্তিগত টাকা বহন করছিলেন বলে তার দাবি। আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে। এ সময় পাবনা, মৌলভীবাজার, বরগুনা ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় জামাতের নেতাকর্মী ও নির্বাচনী অফিসে হামলার অভিযোগ করেন জামাতের মুখপাত্র। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে একটি দল এসব করছে বলেও অভিযোগ করেন তিনি। রিপিটেডলি এই ধরনের হামলা, এই ধরনের চরমভাবে আক্রমণাত্মক আচরণ একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে। মনে হচ্ছে যে তারা সাহস হারিয়ে ফেলেছেন, জনগণের সমর্থন তারা পাবেন না, এই জন্য এই ধরনের আগ্রাসী ভূমিকা তারা পালন করছেন গিয়ে। বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে কেউ যদি নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করে জনগণকে সাথে নিয়ে জামাত তা মোকাবেলা করবে বলেও হুঁশিয়ারি দেন জামাতের এই মুখপাত্র। এখানে এই ধরনের কোনো যদি অপচেষ্টা কেউ করেন, তাদের জন্য জনগণ প্রস্তুত আছেন, প্রস্তুত থাকবেন। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।